আজকে আমরা কানেকশন করতে যাচ্ছি অ্যাপেল ক্লোনের X9 প্লাস স্মার্ট ওয়াচ। আমরা যখন ঘড়িটা হাতে পাবো তখন কিন্তু বক্সের মধ্যে একটা ম্যানুয়াল পেয়ে যাব। এখানে কিন্তু একটা অ্যাপ আছে, আপনি কিউআর কোড স্ক্যান করলে অ্যাপটা পেয়ে যাবেন। তো আমি সরাসরি কিউআর কোড করে কিউআর রানিং এই অ্যাপসটি পেয়ে গেছি। এটা আপনি গুগল প্লে স্টোরে বা অ্যাপ স্টোরেও পেয়ে যাবেন অ্যাপসটি। তো আমরা অলরেডি অ্যাপসটা ইনস্টল দিয়ে ফেলেছি, এখন আমরা ঘড়িটা কানেকশন করব। তো কিউ রানিং এইখানে আমরা ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার পরে যে ডিভাইসে আমরা ক্লিক করব, তারপর কানেক্ট ডিভাইস, এটাতে কোনো কিন্তু ঝামেলা নাই, একদমই ইজি কানেকশন। তারপর অ্যালাউ করে দিব, অ্যালাউ, তারপর ওকে ওকে করে দিলাম, ব্যাকে আসলাম, তারপর অ্যালাউ করে দিলাম, তারপর আবার ওকে করে দিলাম, তারপর আবার ব্যাকে আসলাম। তো এখানে অলরেডি আলট্রা 2 এটা কিন্তু আমার পেয়ে গেছে ওয়াচের নাম, এখানে আমরা ক্লিক করে দিলাম। তারপর আমরা অ্যালাউতে ক্লিক করলাম, অ্যালাউ করে দিব সব কিছু আমরা, তারপর ওকে করে দিলাম। তো এটাই মূলত আমাদের মূল ইন্টারফেস। তারপরে যে নোটিফিকেশনে ক্লিক করব, কল, SMS, উইচ্যাট, ফেসবুক, তারপর টুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এগুলো সব কিছু কিন্তু আমরা অ্যালাউ করে দিব। আপনাদের যেগুলা ইনফরমেশন দরকার সেগুলো অ্যালাউ করে দিবেন। ব্যাকে আসলাম, তারপর আমরা একটু নিচের দিকে দেখি এই যে সিঙ্ক কন্টাক্ট, এখানে ক্লিক করে আপনি আপনার কিছু নাম্বার কিন্তু ওয়াচের মধ্যে অ্যাড করে নিতে পারবেন। এই যে এখানে যেটাতে ক্লিক করব, সিলেক্ট অলে ক্লিক করলে অল সিলেক্ট হয়ে যাবে। তো আপনি কিছু 10 থেকে 12টার মতো কিছু পার্সোনাল নাম্বার ওয়াচের মধ্যে কিন্তু অ্যাড করে নিতে পারবেন। তারপরে এই যে ডায়াল সেটিং আছে, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করলে কিন্তু 4-5টার মতো ওয়াচ ফেস আছে। মোর ডিটেলসে ক্লিক করব। মোর ডায়ালসে ক্লিক করলে আমাদের কিন্তু এখানে অনেকগুলো ওয়াচ ফেস আসবে। তো ফাইনালি আমাদের কিন্তু অনেকগুলো ওয়াচ ফেস চলে আসলো। এভাবে আপনাদের যেটা বেশি পছন্দ হবে সেই ওয়াচ ফেসটা আপনি ওয়াচের মধ্যে দিতে পারবেন। তারপর আবার ব্যাকে আসলাম আমরা। তারপরে ডান পাশে এই যে মাইনে ক্লিক করে আপনি আপনার ইনফরমেশনগুলো সঠিকভাবে দিয়ে দিবেন। তো কানেকশন কিন্তু প্রতিটা স্মার্ট ওয়াচই ঠিক একইভাবে কানেকশন করে। এখন আমরা দেখি ঘড়ির টাইম ঠিক আছে কিনা। তো এখন আমরা দেখতে পারতেছি 12টা 41 এবং ফোনের মধ্যেও কিন্তু 12টা 41 বাজে। তো আমাদের কিন্তু অলরেডি টাইম ঠিক আছে। তো যদি কানেকশন না হয় তাহলে আমরা কি করব, উপর থেকে সোয়াইপ করব। তাহলে এই যে ব্লুটুথ আছে এইটাতে আমরা ক্লিক করে ওপেন করে দিব, তাহলে কিন্তু আমাদের কানেকশন আরও ইজি হয়ে যাবে। তারপর এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে ফোনের ব্লুটুথে ক্লিক করে ধরে রাখবো। উপর থেকে সোয়াইপ করি, ফোনের ব্লুটুথে ক্লিক করে ধরে রাখি। তো এই নামটা কিন্তু আমার এই যে উপরে কিন্তু 4টাতে পায় নাই, নিচে পেয়েছে আলট্রা 2 অডিও। তো আমরা এটাতে কানেকশন করে দিব। তো ওই যে বললাম প্রথমে ওয়াচের ব্লুটুথ ওপেন করা নাই, এর জন্য কানেকশন হয় নাই। তো আমরা ওয়াচের ব্লুটুথ ওপেন করে এটাতে কানেকশন করব, তাহলে আমাদের সব ওকে হয়ে যাবে। তো আমার এই যে কানেক্ট হয়ে গেছে অলরেডি। তারপরে এখানে ক্লিক করব, এখানে সব কিছু অ্যালাউ করা আছে। আপনার যদি অ্যালাউ না থাকে তাহলে আপনি অ্যালাউ করে দিবেন। তো এইভাবে কিন্তু প্রতিটা ওয়াচই কানেকশন করে। তো আমরা এখন ওয়াচের মধ্যে একটু ক্লিক করে দেখি যে সব কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, সব কিছু কিন্তু আমাদের ঠিক আছে। তো আপনারা কিন্তু এইভাবেই কানেকশন করবেন। প্রতিটা ওয়াচই কিন্তু সেম একইভাবে কানেকশন করে, বিশেষভাবে অ্যাপেলের ক্লোন স্মার্ট ওয়াচগুলা। তো এই ছিল ছোট্ট একটি কানেকশনের ভিডিও X9 প্লাস এই স্মার্ট ওয়াচটি। তো সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের স্মার্ট ওয়াচের যে কোনো সমস্যা হলে আমাদেরকে ইনবক্স করতে পারেন, ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।